ভারতের জন্য এটা খুব একটা ভয়ঙ্কর ব্যাপার ছিল যে একই সাথে পূর্ব এবং পশ্চিম দুই দিক থেকে পাকিস্তানের প্রেশার অ্যাকসেপ্ট করা, এবং কখনো যদি যুদ্ধকালীন পরিস্থিতি সৃষ্টি হয় তখন এই দুই দিক থেকে প্রেশার ভারতের পক্ষে নেওয়া সম্ভব হবে না। 1947 এবং 1948 সালে পাকিস্তান এবং ভারতের ভিতরে প্রথম যুদ্ধ হয়, এবং সেই যুদ্ধে আজাদ কাশ্মীর কিন্তু পাকিস্তানের হাতে চলে যায়। 1962 সালে অ্যাগেইন চায়না এবং ভারতের ভিতরে সাইনো ইন্ডিয়ান ওয়ার হয়, এবং সেই যুদ্ধে কিন্তু প্রায় 43,000 স্কোয়ার কিলোমিটার এলাকা ভারত হারিয়ে ফেলে। সুতরাং এই জাতীয় হুমকির প্রেক্ষিতেই ভারত 1947 সাল থেকেই চেষ্টা করছিল যে পাকিস্তান এটাকে দুই টুকরা করে ফেলতে হবে, এবং পূর্ব পাকিস্তান যেটা আছে এটাকে হায়দ্রাবাদ অথবা সিকিমের স্টাইলে তাদের একটা প্রদেশ হিসেবে নিয়ে ফেলতে হবে। আর যদি প্রদেশ হিসেবে নেওয়া না যায় তাহলে এটাকে এমন একটা করদ রাষ্ট্রের মতো করে রাখতে হবে যার মধ্য দিয়ে তারা তাদের নর্থ ইস্টার্ন যে কান্ট্রিজগুলো আছে, যেগুলোকে কমনলি আমরা সেভেন সিস্টার্স নামে জানি, সেই কান্ট্রিগুলোর সাথে ট্রানজিট এবং করিডোরটা স্থাপন করা যাবে। এই প্রেক্ষিতে তারা কিন্তু 1971 সালেও ইন্ধন দিয়েছে। অনেকেই আমরা ভুল ভাবি যে 1971 সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন স্বাধীনতার ঘোষণা দিলেন, তারপর যখন যুদ্ধ লাগলো, আমাদের রিফিউজিরা যখন ইন্ডিয়াতে যাওয়া শুরু করলো, তখন বোধহয় শ্রীমতী ইন্দিরা গান্ধীর বোধোদয় হলো যে ও পূর্ব পাকিস্তানে যুদ্ধ লেগেছে, তাহলে চলো তাদের হেল্প করি। ব্যাপারটা তো তা ছিল না। আগরতলা ষড়যন্ত্র হয়েছিল। আগরতলা কোথায়? শেখ মুজিবুর রহমান পড়াশোনা করেছেন কোথায়? সুতরাং এই 1947 সাল থেকেই আওয়ামী লীগকে ধীরে ধীরে এই শেখ মুজিবুর রহমান এবং যারা আছে তাদেরকে ভারত প্রচ্ছন্নভাবে বিভিন্নভাবে ইন্ধন দিয়েছে এবং তাদেরকে সহায়তা করেছে যেন বাংলাদেশ প্রথমত পাকিস্তান থেকে আলাদা হয়ে যায়।